इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी ने किया, मैं सजाता हूँ सरकारों की महफिले, मैं सजाता हूँ सरकारों की महफिले। मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी ने किया, इस करम का करो शुक्र कैसे अदा। जिक्र सरकारों की है बड़ी बरकती, जिक्र सरकारों की है बड़ी बरकती। मिल गई है मुझको सब अजमती न्यामती, मिल गई है मुझको सब अजमती न्यामती। मैं गुनहगारता बेअमल था मगर, मैं गुनहगारता बेअमल था मगर, मुस्तफा ने मुझे जन्नती कर दिए, मुस्तफा ने मुझे जन्नती कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी ने किया, जो करम मुझ पे मेरे नबी ने किया, इस करम का करो शुक्र कैसे अदा। लम्हा लम्हा है मुझ पर नबी की अता, लम्हा लम्हा है मुझ पर नबी की अता। दोस्तों और मौला से मांगू मैं किया, दोस्तों और मौला से मांगू मैं किया। क्या एक कम है कि मेरी खुदा ने मुझे, क्या एक कम है कि मेरी खुदा ने मुझे अपने महबूबों का उम्मती कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। इस करम का करो शुक्र कैसे अदा। हमारे हाज़रीन, আসলে এই মাহফিল তো আমার ভাইরা সাজানোর জন্য উদ্যোগ নিয়েছে অনেক দিন আগে থেকে, ঠিক কিনা? সুতরাং আমি ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের শুকরিয়া জ্ঞাপন করি যে এত সুন্দর এই তালুকদার বাড়িতে মা বোনদেরকে, এলাকাবাসীকে, কসবাবাসীদেরকে হায়াতুন নবীর নুরানি, রুহানি, ইরফানি সুন্দর জান্নাতি এই পরিবেশকে যে সমাজের জন্য উপহার দিয়েছেন, এত সুন্দর যে একটা জান্নাতের বৈঠকের ব্যবস্থা করে দিয়েছেন, একটা যে জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আমার সমস্ত এই তালুকদার বাড়ির যারা আজকের নুরানির মাহফিলকে সাজিয়েছে প্রত্যেক ভাইদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা তবিরা দান করুক, সবাই বলুন আমিন। এবং যে মুস্তফার মাহফিলকে সাজিয়েছে এখানে শুধু বাইরে না, আমার মা বোনদেরও কি আছে, সহযোগিতা
আছে। আমি আমার মা বোনদেরও শুকরিয়া আদায় করি, আপনারা এত সুন্দর একটা সুন্দর নুরানি ইমানি আমার নবীর মাহফিলে মুস্তাফাকে সাজিয়েছেন। আল্লাহ আপনাদেরকে এক থেকে আরো বেশি করে সাজিয়ে দেবেন, আপনারা টেরও পাবেন না, বুঝতেও পারবেন না। আল্লাহ আমাদেরকে মুস্তাফার তাজিমে ধৈর্য ধারণ করে বসে এবং নুরানি মাহফিলে অতি সত্তর গজ ছেড়ে এই জান্নাতে বৈঠকে আসার জন্য বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজ বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন। আমার মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করা হয়েছে, এরা পর্দার মধ্যে দেখতেছে, এরাও শুনতেছে। আমি আমার খুশি মা বোনদেরকে এবং বৃদ্ধ বয়সী মা বোনদেরকে বলবো, আপনারা বসুন, ওই পর্দায় গিয়ে দেখবেন আপনারা আজকে নবীর মাহফিল থেকে কি অর্জন করতেছেন। প্রতিটি মাহফিলে আল্লাহর নূরানি রাসূলের এক একটা খুশবু আছে কিনা? আজকে এখানে মদিনার খুশবু আছে না? একটু জোরে বলুন আছে কিনা? আমার নবীর খুশবু আসছে কিনা? একটু আল্লাহ আমাদেরকে হায়াতুন নবীর নূরানি খুশবু দিয়ে মদিনায়ে মুনাওয়ারা থেকে রাসূলের মিসকে আম্বর দিয়ে আমাদের প্রত্যেককে নূরানি করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন আমিন। আমি কোরআনে কারীম থেকে সূরা কোরআনে কারীম থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। ওখানে আল্লাহ জাল্লা শানুহু ভালোবাসার কথা বলতেছে। কিসের কথা বলতেছে? একটু জোরে বলবেন না কিসের কথা? ভালোবাসার কথা। এখন আমরা ভালোবাসা করি কিনা? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াতে, মানে 3:1 এই নম্বর আয়াতের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন, সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন। আল্লাহ আমি কি জানিয়ে দেব? আল্লাহর নবী আল্লাহর অর্ডারে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলুন, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রেমে বিভোর হতে চাও, আল্লাহর প্রেমে তোমরা যদি মতোয়ারা হতে চাও, আল্লাহর প্রেমেই তোমরা যদি বানতে চাও, আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, আগে তোমাদেরকে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে মা বাবার মন যদি পেতে চাও, ছেলেদের হাতে একটা একটা ললিপপ ধরিয়ে দাও, ঠিক কিনা? বলতেছে না যে আগে যদি মা বাবার মন পেতে চাও, আরে বাবা তোমাকে প্রতিদিন ভালো বলবে, মহাব্বত করবে, ওই ছেলেকে তুমি দোকান থেকে 2 টাকার জিনিস দিয়ে 2000 টাকার সম্মান তুমি আদায় করতে পারবা কিভাবে? আগে তুমি ছেলের হাতে যখন মোলা দিয়ে দেবে, ছেলের মা বাপ তোমার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই পৃথিবীর মানুষ আমার নবী কি বলতেছে ওটা তোমরা শ্রবণ করো। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর তোমরা মহব্বত পেতে চাও, আল্লাহর করুণা তোমরা যদি পেতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে ভালোবাসো। অনুসরণ তখন করে যখন ভালোবাসে, ঠিক কিনা? মাত্র নহদ দেয় হতা আছে না হতে সারে দেন না রে, ইতর আইটি বিআই আইটি ইতর গণনাতে আতু ফড়লাতে যায়ও না। ওরি বহুত দুষ্টিতে চাইলে ফদি হাদি হাই ইতর ইন্নে পারে না, পারে না, না পারে আমাদের দে। তাহলে হাত আল্লাহ বহুত তো সবসময় খেয়াল করার পরিবর্তে আর ওরি কেন করে আর তো খুশি গরম করে আগে টেকনিকই বেশি কম পড়ব, ঠিক না বেটি? হ্যাঁ, তোর টেকনিকি বেশি কি তেললি তুই আর যত মূল্য করিবে করে বই দিনে 8টা বাজে উড়িল ওরি বোমা হইরে ডাক দিবে দে, ওরি বো হইরে না ডাকিব, ঠিক না বেটি? ইয়া ওরি কি করিবি দিয়ে দে, রাজি করিবি দিয়ে দে। তে আল্লাহ আর আরে এমনি দিনে 8টা বাজে বোমা উড়ি গেলে তৌফিক দান করো। না 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 ফজর আযান দিলে সাহায্য করতে হবে। এলে এখন আরব দেশের মধ্যে সরল ইহুদি 8টা 9টা নামাজ দিলে উড়িবার কোনো পরিকল্পনা
আছে না নাই? কি আবার আগে যুগ তো মা বলো তাজ্জুদ করছি, এখন কি মানা আছে না? ওই যুগ গায়ের মানা করে দিয়ে এখন কি আছে না? কথা আরো নবরত্নের বহু ভক্তি করিব তাহলে আছে না নাই? আইকে যে না বাজি আর তো বিষয় দিই তো বাইরে তুমি বহু বিষয় এসি, কিন্তু বাইরের বিষয় আছে না, যে বিষয় দিয়ে তো মানবের বক্তব্য জান্নাত এবং জাহান্নামের বিবরণ, জান্নাত এবং জাহান্নামের বিবরণ। কেন জান্নাত হবে আর কেন জাহান্নাম যাবে? তারা জান্নাত চায় না জাহান্নাত চায়? কি চায়? আল্লাহ। তো জান্নাতের মালিক কোন? নবী হও না, জান্নাতের মালিক কোন? তাহলে আগে নবীর চিনন করিব তো জান্নাতের মালিক বলতে কেউ ঠিক না বেটি? जन्नत से जी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से जन्नत से जी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों का दूर है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, नजर आए बेगस्त की साहतूप जूलू है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया সালাম আলাইয়া হাবিবাল্লাহ। আর শুনুন শুনুন, আমি কি বলতে চাইছিলাম যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এমন সুন্দর করে সূরা আলে ইমরান শরীফের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন কতগুলো কথা আল্লাহ ডাইরেক্ট বলেছে আর কতগুলো কথা মুস্তাফাকে দিয়ে বলিয়েছেন। তাইলে কোরআনের মধ্যে হিকমত আছে, হিকমত আছে কি না? আছে না নাই? আছে। আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে ইয়া মুহাম্মাদু এভাবে কোনোদিন বলেনি। আমার নবীকে ননাই ননাই করে আদর আদর করে তাজিম তাজিম করে আল্লাহ এত সুন্দর ইজ্জত দিয়ে আমার নবীকে ডেকেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহা আইন সিন কা আলিফ লাম মিম ইয়া আইয়ুহাল মুদাসসির। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে সুন্দর সুন্দর ভাষা দিয়ে, সুন্দর সুন্দর কালাম দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে নবীকে আহ্বান করেছে। কোনদিন ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ কখনো ডাকেনি, আমার আল্লাহ কোনদিন বলেনি। পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে এই কসবাসী শোনো 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 শোনো, আমার মুস্তাফার তাজিম হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাজিম, সর্বশ্রেষ্ঠ তাজিম, সর্বশ্রেষ্ঠ তাজিম। তাজিমে মুস্তাফা যদি আগে তোমরা করে ফেলতে জানো, আমি তোমাদের সম্মানকে ইজ্জতকে বাড়িয়ে দেব, তোমরা বুঝতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কখনো আমরা বুঝতে পারবো না, আমাদের সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, তাজিম বেড়ে যাবে যদি তাজিমে মুস্তাফা আমরা করতে জানি। ঠিক না বেঠি? একটু জোরে বলুন ঠিক না? खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मुकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কতটুকু শান, আল্লাহর নবী কতটুকু ইজ্জত, আল্লাহর নবীর কতটুকু মর্যাদা, আল্লাহর কতটুকু আজমত, আল্লাহ এবং নবী একে অপরকে ভালো করে জানে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ
কোরআনে কারীমের মধ্যে আমার নবীকে দিয়ে বলাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কাজ করুন। কি করব? কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো। তারপর কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, দেখবে যে আল্লাহ তোমাদের জন্য দেওয়ানা হয়ে যাচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের জন্য কি হয়ে যাচ্ছে? দেওয়ানা হয়ে যাচ্ছে। দেখবে যে আল্লাহ দেওয়ানা। আল্লাহ কি দেওয়ানা? তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর শান মান হলো কোরআন। শান মান হলো কি? কোরআন যখন পড়বেন মুস্তাফার শান এসে যাবে, ঠিক না বেঠিক? কোরআন যখন পড়বেন আমার নবীর মহব্বত এসে যাবে। কোরআন যখন পড়বেন আমার নবীর ইজ্জত এসে যাবে। কোরআন যখন পড়বেন আমার এসে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সব রূপে নূর নবীর শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে গেলে বাবু খুদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল্লাহুম্মা আমরা যে আজকে এসে এই মুহূর্তের মধ্যে মিলাদুন নবী করতেছি, মিলাদ পালন করতেছি, মিলাদ শরীফ করতেছি, এটা কি নতুন নাকি আমার নবীর যুগ হয়েছে? আমার যুগে হয়েছে, নবীর যুগে হয়েছে নাকি কসুয়ায় আজকে নতুন হচ্ছে? আগই নয়, আম নবীর যুগের মধ্যে মিলাদ নয়, আম নবী মিলাদ গজ্জিরা না করে, নবী ঈদ মিলাদুন নবী পালন গজ্জিরা না করে, সিদ্দিক আকবর গজ্জিরা না করে, ফারুক আজম গজ্জিরা না করে, উসমান জিন্নুরাইনি গজ্জিরা না করে, হযরত আলী মুর্তজা কাররামাল্লাহ ওয়াজহাহু করেছে কিনা? একটু জোরে বলুন, করছে কিনা? তোমরা তো মানছেন না। তোমরা দেখতে একবার গিয়ে মেমোরি একবার মানে খুব একটা নরম নরম কি ভালো লাগতে, মেমোরি গরম লাইবেন, মেমোরি গরম না তালি সেন্ড করে দিন নোটিফিকেশন। নবীর মিলাদ মুস্তাফাতুন, এই মিলাদুন নবীর কারণে সমাজ পরিবর্তন হয়, মিলাদুন নবীর কারণে রাষ্ট্র পরিবর্তন হয়, মিলাদুন নবীর কারণে জাতি পরিবর্তন হয়, মিলাদুন নবীর কারণে আজি গোটা পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর গোটা কায়নাত পরিবর্তন হয়। তো আজি খুশবুবাসিত পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? নামাজের দে আছে না নাই? কিভাবে মিলাদুন নবী আইরে আল্লাহর নবী পৃথিবীর মধ্যে এসে অন্ধকারকে আলোকিত করে ফেলেছে, অজ্ঞকে শিক্ষিত পরিণত করে ফেলেছে, জাহেল মূর্খদেরকে জ্ঞানীতে পরিণত করে ফেলেছে। নয় নয় দাঙ্গা হাঙ্গামা যত ধরনের জুলুম মানে অত্যাচার জুলুম অন্যায় অবিচার ছিল সমস্ত কিছুকে মুস্তাফার নূর দিয়ে আলোকিত করে ন্যায় এবং ভ্রাতৃত্ববোধ আমার নবী পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য কেড়ে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজিয়ে ভাই ভাই আদর করতে লাগিও দে, মাই ফোয়ারে ধরি ভুগুতাইতে লাগিও দে, মাইয়াই ফোয়ারে ধরি ভুগুতাইতে লাগিও দে, এতর সুযোগীয় ভাইও দে, হার কারণে কইতের না। আর আল্লাহ হদান নবীর কারণে ও পৃথিবীর মানুষ তোরা বইন দেখিবে ওই মুস্তাফার তোরা মিলাদ করতে থাকো, কতদিন পর্যন্ত করিবা কোনো সীমারেখা নাই। যেই মুস্তাফাই তোরারে এত সুন্দর নূরানি জীবন ব্যবস্থা দিয়ে বড় করে সুবহানাল্লাহ। কারণ হইবে না সুবহানাল্লাহ। তোমার কল্যাণ ব্যবস্থা দিয়েছে আর মুস্তাফা কি দিয়ে দেখরা করি হনা ইয়ে যদি হইতে যায় আল্লাহ কোরআন কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে কোরআন কারীমের বিভিন্ন গোড়া কোরআন শরীফের মধ্যে আল্লাহর নবীর শানকে এত সুন্দর ভাষায় এত আদরণীয় ভাবে বর্ণনা করেছেন যে মুস্তাফা পৃথিবীবাসীকে এত সুন্দর করে আমার নবীর মিলাদকে উপহার দিয়েছে। কোনদিন মানুষ আমার নবীর এই মিলাদকে অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মিলাদ অস্বীকার করতে পারবো না,
হদুন হদ মিলাদুন নবী পালন সিরাতুন নবী করো তো মিলাদ করলে তো সিরাত হাজির করো আগে মানবো নবীর জীবন বৃত্তান্ত মিলাদুন নবী মানে মিলাদ নবীর জন্ম থেকে শুরু করে নবীর গোটা জীবন আমরা আলোচনা করা তার মানে কানে সিরাতুন নবী ঠিক না ঠিক তো সিরাতুন নবী কি পাথর না তো হদুন হদ মিলাদুন নবী করলি তো আবার নবীর মৃত্যুবার্ষিকী পালন করব নাউজুবিল্লাহ কেরাম হবে আছে নবীর মৃত্যুবার্ষিকী আছে না মৃত্যু আর মৃত্যু দিবস পালন করবো তো হদিন শরীয়তের মজা লাগবে নামাজে তো হদিন 3 দিন পর মানুষ আছে না নাই নামাজে আছে না জন্মদিন জীবনভর পালন করতে দিবে কিন্তু মৃত্যুদিন হদিন পালন করতে দেবে কিন্তু আর দেশত হদিনে একবারে জীবনভর পালন করা আপনাকে মৃত্যুবার্ষিকী মৃত্যু হওয়ার বার্ষিকী নেই মৃত্যুবার্ষিকী আছে না মৃত্যু দিন 3 দিনের দিন শেষ 3 দিনের দিন নামাজের দেয় 3 দিনের দিন কি পালন করে চললি আর নবীর মৃত্যুবার্ষিকী নকাইস্তু 12 রবিউল আউয়াল নবীর শুভ জন্মদিন আর তো 12 রবিউল আউয়াল আবার নবীর ইন্তেকাল দিবস তো এই পালন কেন করতে নবীর ইন্তেকাল দিবস হলে নবীর মৃত্যু দিবস যদি কি হয় হয় আর নবী মারা গিয়ে আর নবী জীবিত নাই আর নবী কিও গিয়ে নবী ফুসি গিয়ে বলে গিয়ে চলে আর সবার মধ্যে ঈমান শেষ হয়ে গিয়ে ঈমান নবী আছে না নাই নবী জীবিত না মারা কিভাবে জীবিত ইয়ার কথা আল্লাহ কোরআনের মধ্যে বারবার হই আর নবী মৃত্যু নয় যে শহীদুল মরা নয় শহীদুল আল্লাহ দেয় আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় বড় করে বলেন সুবহানাল্লাহ এখানে সুবহানাল্লাহ মিলাদুন নবী পালন করেন পড়তে মিলাদুন নবী বেয়ানুগুন মিলাদুন নবী নবীত্বর বড় নিয়ামত আর মনে কিছু আল্লাহ কোরআনের মধ্যে কি হসনা সূরা ইব্রাহিমের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলতেছে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার বড়ই গান সুবহানাল্লাহ আল্লাহ হদে কোরআন কারীমের মধ্যে আল্লাহ হদে তোরা যে জিনিস চাইও সমস্ত জিনিস ব্যাগিন আল্লাহর পক্ষ থেকে তোরা দেয়া গিয়ে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা এন নি'মাতাল্লাহ তোরা দিবিলাই ওই নিয়ামতের কোনদিন শুকরিয়া করি তোরা জীবন বড় শেষ করি না পারিবা আল্লাহ শেষ করি না পারলি কেন গজম তোরা মিলাদুন নবী করাত তাইবা আই খোদা খুশি হতে তোরা মিলাদ করাত তাইবা আর নবীর কই দি ওয়ালা সাওবা ইউতিকা রাব্বুকা ফাতারদা বড় করে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আই দিতে 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 এম দিয়া দিলে নবী একবারে আনন্দিত জীবন গই বড় করে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আর নবী জানে না জানে আজ খুশিবাসী মিলাদুন নবী করছো নবীর মাহফিল করছো নবীর মিলাদ সাজাইও ইয়া নবী জানে না জানে আজিয়া জানে দেই আর নবী সাহাবায়ে কেরামের হক দেখি মসজিদ নববীর মধ্যে বুয়াইরে আহমদ শরীফের হাদিস মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস শোনা হল করতে আর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইরশাদ করেছেন আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নূরে মুস্তাফা আমার নবী ইরশাদ ফরমাইছেন যে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তুবি মান রানি বড় করে বলেন সুবহানাল্লাহ এই আমার সাহাবায়ে কেরাম তোমরা বেশি বেশি ভাগ্যবান যারা আমি নবীকে ঈমানের চোখে দেখেছো বড় করে বলেন সুবহানাল্লাহ তুবি তোমরা বেশি ভাগ্যবান ফমান রানি যারা ঈমানের চোখে আমাকে দেখেছো জোরে বলবেন না সুবহানাল্লাহ হারার কথা হই দে সাহাবায়ে কেরামের কথা হই দে হারার কথা হই দে সাহাবায়ে কেরামের বেশি ভাগ্যবান কিয়া আর নবীর ঈমানের ছবি কি করছে দেখে দে এখন আর নবীর পরে কিছুক্ষণ পরে হতে কি ওয়া তুবি এবং উতরা বেশি ভাগ্যবান সাহাবায়ে কেরামের হতে ইয়া রাসূলুল্লাহ হারা
খদ ফামাল্লাম ওয়াতুবি সাবা মাররাতি উতরা বেশি তোরা তুলমারা আরো 7 গুণ বেশি ভাগ্যবান হব 7 গুণ বেশি বড় ভাগ্যবান হারা ইয়া রাসূলুল্লাহ হারা খদ যারা ফামাল্লাম ইউরানি যারা আমি নবীকে না দেখেনি তবুও বল আমানবি কিন্তু আমি নবীকে না দেখার পরেও তারা আমি নবীর উপর ঈমান নিয়ে এসেছে বড় করে বলেন সুবহানাল্লাহ আর নবী দেখি না নামাজের দোয়া নবী দেখি না আগে দরুদ শরীফ পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে নবিয়ানা শাফিয়ানা প্যারা হাজরিন শুনুন শুনুন নবীকে ভালোবাসলে জান্নাতি নবীকে মহব্বত করলে জান্নাতি নবীকে ভালোবাসলে জান্নাতি আমার নবী 1400 বছর আগে আজকে নয় কালকে নয় 1450 বছর আগে সাহাবায়ে কিরামদেরকে এত সুন্দর ভাষায় বলে দিয়েছে ও আমার সাহাবায়ে কিরামরা আমার এমন কতগুলো আশিক আমার এমন কতগুলো ভক্ত আমার এমন কতগুলো প্যারা যে আখিরি জামানার মধ্যে আসবে যারা আমি নবীকে দেখেনি কিন্তু আমি নবীর উপর এমন ভাবে ঈমান নিয়ে এসেছে তাদের জন্য আমি নবী দেওয়ানা পরওয়ানা আমি নবী তাদের জন্য পাগল এই জন্য আমি নবী তাদের ব্যাপারে বলে দিচ্ছি যে ওই সমস্ত উম্মতরা আমি বলে দিচ্ছি তোমাদের থেকে আরো 7 গুণ বেশি বড় ভাগ্যবান জোরে বলুন সুবহানাল্লাহ আরো 7 গুণ বেশি বড় হারার কথা হই দে এই খুশবু মানুষের কথা হই দেরি খুশবুর তালুকদার বাড়ির মানুষের কথা হই দেরি গরু জোয়ারাই জল জোয়ারাই মুরগি জোয়ারাই রে নবীর প্রেমন মধ্যে টিয়া বাবর টিয়া খরচ করি করি গোটা এলাকাবাসীরা রাইটিং করি মাইকিং করি রে সাজাই রে ব্যাগ গুলো আন নবীর মাহফিলের মধ্যে দদ দিও দে আন নবী হদ দে উম্মত তো আর চিন্তা না করিবা কেন গজমি আর রাসূলুল্লাহ করা হদ তো আর আল্লাহ বলি জান্নাতুর খুরালে জান্নাতুর নাজ নিয়ামত করে হানত দে গুজরি ও নবীর আশিকন নবীর প্যারল একলা শুনো না তোরা আইয়ো আল নবীর মিলাদ দুজ্জদ তারা বড় করে সুবহানাল্লাহ काल कमली में मुझे को छुपा लो हमारा आला हजरत बोलते से काल कमली में मुझे को छुपा लो या नबी मुस्तफा कमली वाले काल कमली में मुझे को छुपा लो या नबी मुस्तफा कमली वाले गमज़दा हो मैं गमों से छुड़ा लो या नबी मुस्तफा कमली वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम নবীর মিলাদ দরকার আছে না নাই কিন্তু নবীর মিলাদ করলি নবী কি হতে নহদ দে আর জন হন না কেন নবীর মিলাদ করলি নবীর মিলাদ করলি নবী কেন হতে তো তোরা খুশি নও কি আজ ये মিলাদুন নবীর কি চলত দে जुलूस चलो होना मिलादुन नबीर की सनत दे तो मिलादुन नबीर जुलूस गुल्ली का साला खुशी होय नबी खुशी होय गोटा पृथ्वी खुशी होली আল্লাহর রহমত নাযিল হয় বড় করে কোনা সুবহানাল্লাহ আল্লাহ মধ্যে খানায় কাবার মধ্যে লাগদি 24 ঘন্টা বলে খানায় কাবার বরাবর উদ্দি 120 কাল নাও নাযিল হয় আল্লাহর স্পেশাল রহমত নাযিল হয় এর মধ্যে 60 কাল হইতে যারা তওয়াব করে ওয়াসিতিনা লিতাইফিন যারা তওয়াব করে তাদের জন্য হলো 60টি আর 40টি হলো যারা খানায় কাবাকে কপালের চোখে দেখে নামাজ আদায় করে খানায়ে কাবার সামনে আমার নবী ঘোষণা করেছে
তাদের জন্য হলো 40টি, আর 20টি হলো নামাজে পড়বে না আর তাওয়াফে করবে না। কি করবে? ওই আল্লাহর ঘরের দম মানে কি মাতাবের মধ্যে বসে বসে খানায়ে কাবার দিকে দুই চোখকে এভাবে বাকিয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহর স্পেশাল রহমত নাজিল হতে থাকে 20টি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজনা হক দিদার বড় করে হন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহ বলি আল্লাহর রহমত নাজিল তো হওয়ান জিবে শুধু সাইদা কি বললো হওয়ান, আর জিবে নামাজ পড়িবার নাই, আর জিবে তাওয়াফ করে ইবার নাই। শাইতান এভাবে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। এবার খতমুনো আন নবী হদে যারা মিলাদ মুস্তাফা করিব হদে আল্লাহ ওরে ধরে দিয়ে দে 120 কান। যারা মিলাদ শরীফ সাজাইবো, মিলাদ শরীফের মাহফিল সাজাইবো, মিলাদ শরীফ করিব, ইতার আল্লাহ খতির রহমত নাজিল হবো, খতির বরকত নাজিল হবো, খতির আল্লাহর স্পেশাল নিয়ামত নাজিল হবো। ইয়ানোর কোনো হিসাব নাই। বড় করে সুবহানাল্লাহ। আর জোর করে হন একরা সুবহানাল্লাহ। তোর আল্লাহ বলি খতির রহমত হবো, খতির বরকত হবো, কোনো না হিসাব নাই। কারণ কি আর কি বলদি বেশিপে নবী, কি বলদি বেশিপে যে নবীর কোনো হিসাব নাই। হিসাব মানে জিবে তুমি নিয়ামতের কোনো হিসাব নাই, বরকতের কোনো হিসাব নাই। আর নবীর তো এতেন নিয়ামত এতেন বরকত যে চলে যায় নবী আল্লাহ করে দিয়ে দেয়। ইবে এত রহমত লিল আলামিন নবী, ইবে গনি গনি নদে, ইবে সাই সাই নদে নবীর দুয়ারত জালি, ইবে জুলি বরি বড় ফুরাইরা আয়সা করি বড় করি সুবহানাল্লাহ। আর নবীর বড় আশিক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহিল দি নবীর 3 দিনের পাত্তর বানাইয়া ফেরন নদী একদিন না দুদিন নয় আতিক্যা নবীর নূরানি ফেট মোবারক সাইরে জাবের 200 গুরু পানি গুজরিয়া গিয়ে হায়রে রহমাতুল লিল আলামিন নবী উম্মতি উম্মতি করে খান্ডতে এত নবী বেকে রাজি বস্তার গুরু হইরে এক দূর গরম নদী গিয়ে আপন বিবির হদ বিবি গরম নদী কি আছে কেন হনা তাড়াতাড়ি হদ গরম দেহি দি সামান্য আটার উদ্দেশ্যর সলর বাচ্চা বড় করে হন সুবহানাল্লাহ। ওদের দাল্লা গুচ্ছু তাড়াতাড়ি সলর বাচ্চা সব করে দিয়ে রে একখানা টুটি কোন হামি মারো না। আর রহমাতুল লিল আলামিন নবী দেখি ফেডন মধ্যে ভাতর পানি বিলেই দে আই যাবে কেন বই দেখুম দে নয় বইটা নেজুম হালিয়া কিয়ামতের ময়দানের মানব মধ্যে আল্লাহর নূরানি সুপারিশ লইলো একখানা তাড়াতাড়ি নবীর নূরানি খিদমত করি পারিনি সাইর হইরে আল্লাহু আকবার করি সাল্লাল্লাহু জব করে দিয়ে আপন স্ত্রীরে কি হদ দেখি আর হদ তুই একখানা তাড়াতাড়ি রুটি বানাই একখানা মাংস কি করে দিল আগুন উন্নতি ভাগ করি আই তাড়াতাড়ি রহমাতুল লিল আলামিন নবীর জবাব দি আর নবীর খত ইয়া রাসূলুল্লাহ মুসলিমের 2-4 জন সাহাবায়ে کرام লইরে আই জাবেরের গরম দেখনা মেহমান গল্লাই আয়রা মেহমান নওয়াজি করি বল্লা সাইদি ইয়া রাসূলুল্লাহ আর সুযোগ করে দাও না বড় করি গো সুবহানাল্লাহ। তাকবীর আল্লাহু রিসালাত ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবী মেহমান বলি বল্লা বলি মেহমান ওয়াই বল্লা বলি আন নবীর আশিক বলি বল্লা আন নবীর আশিক ও সাহাবী হলো সব কত বড় আকীদা নুন ও আসহাবী হলো আকীদা তো ওয়াহাবী হলো আকীদা এক না নহর দিদরা এক না হয় না কিন্তু সাহাবী হলো আকীদা এবং সুন্নি হলো আকীদা কি এখন কি আর নবীর নূর হই দি কি হই দি আর নবীর মেডিনো হই নূর হই দিলে মেডি হই দি কে হার আল্লাহ হই নূর আর আল্লাহর বান্দাই হই দেখি সাহাবায়ে کرام হলো হদ নূর সাহাবায়ে کرام হলো হদ আকার বড় করে হই সুবহানাল্লাহ। তোর নূর হতে দলিলের প্রয়োজন আছে না যারা দলিল তো না তো হয় তো কোরআন নিতে পুরা কোরআনই বে নূর পুরা কোরআনই বে আল্লাহর দিকে আন নবীর পুরা কোরআন নূর আন নবী নূর আর পুরা আসমান নূর জমিন নূর পুরো তুই কি নূর করে দেখো হয়তো তুই নবীর মহব্বত কো সবুত না লাগছে খতমাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ হয়তো তোর অন্তরের মধ্যে শিল মারি দি ওয়া আলা সামিহিম আই তোর সবুত মাহানের মধ্যে শিল মারি দি ওয়া আলা আবসারিহিম তোর সবজুর আসরুর মধ্যে শিল মারি দি এত আল্লাহ তুই আদো গিসগুতি কি গিসগুতি আমরা এলে বহুত আলাই আসে না নাই
আমরা ইয়ে মামলা করতে হই যায় গতবার হইলেন তো এটা বহুত আমরা ইয়েও কি করতে হতো মামলা করতে কোরআন হাদিসের আহনা আছে নাই কোরআন নাও পড়ে হাদিস নাও পড়ে ফিকহ নাও পড়ে অনেক কিছু নাও পড়ে এটা তো ফতোয়া এটা হওয়া আলা হাদিস এটা আলা হাদিস কো এটা আলা হাদিস হচ্ছে না হ্যালো কারণ চলে এসে মন আগে দর্শক तुम्हारा दर्शन पर तो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি খোদার দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি আর দুনিয়াতে থেকে যেন জান্নাত আমরা পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা नबी आशिक नबी आशिक साहब हजरत जाबिर जाने हजरत सिद्दीक अकबर जाने हजरत फारूक आजम जाने আর নবী ইবে নূর ইবে কি আর নবী কি আর ঘটনা কোরআনের কথা বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين সুবহানাল্লাহ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে পৃথিবীর মানুষ শুনো শুনো আমি তোমাদেরকে আমার নূর পাঠিয়েছি ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট দলিল ভিত্তিক দলিলওয়ালা একটা কিতাব কোরআন আযীম পাঠিয়েছি বড় করে বলেন সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি পাঠাইছে আল্লাহ নূর পাঠাইছে তুমি নূর দলিল আছে না নাই আর কিতাব নূর কিতাব শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াস আবুল ফজল আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই শেফা শরীফের মধ্যে বর্ণনা করতেছেন যে আন্নাহু লা জিল্লা লিশাসিহি ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা মুনাফফারা পড়বে সুবহানাল্লাহ কাজী আয়াস আবুল ফজল আয়াস রাহমাতুল্লাহ আলাইহি আশ-শেফা শরীফের মধ্যে এইভাবে বর্ণনা দিচ্ছেন যে আন্নাহু নিশ্চয় আপনি লা জিল্লা অবশ্যই আপনি লা জিল্লা আপনার কোনো কিনাই ছায়া নাই লিশাসিহি আপনার ছায়া কোনো নাই ফি শামসিন ওয়ালা কামারিন সূর্যের আলোর মধ্যে চন্দ্রের আলোর মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ছায়া নাই সূর্যের আলোর মধ্যে চন্দ্রের আলোর মধ্যে কেন লিআন্নাহু কানা মুনাফফারান কেননা আপনি হলেন নূরে মুনাফফার বড় করে বলেন সুবহানাল্লাহ আনন্দ নূর আলা নূর রাসূল আর নূরতে এতলাই আমার ছায়া চন্দ্র হতে আজ চন্দ্র বন্নিতি আর নবীর নূর লাগিয়ে সূর্য করতে আর সূর্য মামা বন্নিতি আর নবীর নূর লাগিয়ে নবীর নূর লাগিয়ে সূর্য বন্নি নবীর নূর লাগিয়ে চন্দ্র বন্নি আবার আর নবীর তুগত ছায়া তাইবু এটা নূর আলা নূর মিন নূরিহি আল্লাহ নবী বলতেছে ওয়ালাকাল্লাহু মিন নূরিহি আল্লাহ গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন আমি নবীর নূর দিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হলেন আল্লাহর নূর থেকে নবীর সৃষ্টি আর নবীর নূর থেকে পুরো পৃথিবী সৃষ্টি ঠিক না ঠিক এই কারেন্ট তো না যায় লোডশেডিং তো নাই এই তো কারণ আছে তো না জানা বন্ধ হইছে কারণ পেতে কারণ সারা দুনিয়া সুবহানাল্লাহ শুধু এটা নয় আমি ভালো করে খেয়াল করুন একটু গভীর মনোযোগ অসুবিধা নাই কারণ চলে গেছে আমি আপনাদেরকে একটু কম দেখলেও কিন্তু আপনারা তো আমাকে দেখতেছেন ঠিক না ঠিক বললাম ঠিক কিনা তাহলে বললে আমার নবীর মহাব্বতে একটু দর্শন করি
দরুদ ও সালাম গো নবী হাজারো সালাম দরুদ ও সালাম গো নবী হাজারো সালাম হৃদয় কুসুমে জানাই তোমারই গোলাম দরুদ ও সালাম গো নবী হাজারো সালাম দরুদ ও সালাম গো নবী হাজারো সালাম আল্লাহ যেদিন বলবে আমায় আল্লাহ একদিন আমাকে বলবে যে তোমার হিসাব নিকাশ একটু আমাকে বলো বলতে হবে কিনা আসলে এইগুলোর মধ্যে ঝামেলা করলি একটা সমস্যা কিনে হয় করোনা মাইতে না মাথা কি হুজুর বকারে খেশ গয়রানাম আকিসমি রাসূলুল্লাহ পরেশানম আকিসমি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া দেখুন কত সুন্দর মহব্বত নবীর শানে ওই যে বললাম শেফা শরীফের মধ্যে আল্লামা আবুল ফজল কাজী আয়াস রাহমাতুল্লাহ বলতেছে আমার নবী হলো নূরুন আলা নূর আমার নবীর কোন চন্দ্রের মধ্যে সূর্যের মধ্যে কোনো ছায়া নাই আছে না নাই অথবা নবীর মধ্যে শরীফে দাঁড়িয়ে নবীর কোন ছায়া না একটু নবীর কোন কিনতে একটু খেয়া তফসির মাদারিকের মধ্যে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কি মা আওকা জিল্লাকা আল আরদ লা লিআল্লা ইয়াকা ইনসানুন কদমাহু আলা যালিকা জিল্লা বড় সুবহানাল্লাহ এখানে বড় সুবহানাল্লাহ তফসির মাদারিকের মধ্যে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস শরীফ নকল করতেছে বয়ান দিচ্ছে যে কি রকম বয়ান দেখুন ফারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মা আউকা আসিল্লাকা আলাল আরদ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ছায়া জমিনের মধ্যে এইজন্য হারাইনি কেন হারাননি যে আল্লাহ ইয়াতা ইনসানুন কদমাহু মানুষ যখন চলাফেরা করবে হঠাৎ করে আপনার বুড়ানির ছায়ার উপর কোন মানুষের কদম পড়ে যাবে এইজন্য আপনার ছায়ার ইজ্জতের খাতিরে আমি রহমানুর রহিম আপনার ছায়াকে নূরের সূর্যের ছায়ার উপর চন্দ্রের ছায়ার উপর আপনার নূরকে প্রাধান্য দিয়ে দিছি বড় করে বলেন সুবহানাল্লাহ বলে নবীর নূরিয়ান সূর্যের নূর তুলে বেশি প্রহর ঠিক না বেশি সূর্যের নূর তুলে বেশি সূর্যের নূর তুলে এত নবী ভাই কি চলে খুশি উদযাপন করেন যার হার আছে না নাই নবীর শাহানন্নতি এভাবে মাহাদুর করানোর দরকার আছে না নাই স্বীকার করে কি হবে নবীর প্রেমে জয়া পুরা সোনা রঙ্গ করলাম সাই মরণ কালে সর্বতীয় নবী নূরের হাত বাড়ায় মরণ কালে সর্বতীয় নবী আমাকে কি বলে নাকি ফরান নবী মোহাম্মদ রে নবীর প্রেমে জয়া পুরা সোনা রঙ্গ করলাম সাই মরণ কালে সর্বতীয় নবী নূরের মরণ কালে সর্বতীয় নবী কাঁদতে কাঁদতে নবী যখন সিজদায় পড়িবে গুনাহগার উম্মত আমার কানে বাসিবে কাঁদতে কাঁদতে নবী যখন সিজদায় পড়িবে গুনাহগার উম্মত আমার কানে বাসিবে দেখতে পেতাম জিজ্ঞেস করতাম গুনাহগারের হবে কোন উপায় মরণ কালে সর্বতীয় নবী নূরের হাত বাড়ায় মরণ কালে সর্বতীয় নবী নূরের হাত বাড়ায় সালাতুনিয়া
দেখুন দেখুন কত বড় আসমত ওয়ালা নবী, কত বড় ইজ্জত ওয়ালা নবী, কত বড় পাওয়ার ওয়ালা নবী। আমার নবী কোনো পাওয়ারলেস নয়, আমার নবী হলো পাওয়ারফুল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার ফুল বলেন না, যেদিকে তাকাবে সেদিকে স্বর্ণ, সেদিকে রহমত, সেদিকে রহমত। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যাবেন ওই ছাগলকে জবাই করে মুস্তাফার সামনে গিয়ে ফেদাতা আবি ওয়াম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কুরবান প্রেমে কুরবান, আমার মা বাবা যেন আমার আপনার সামনে আপনার প্রেমে কুরবান কুরবান। রাসূল আমি আপনার ঘরে আমার স্ত্রীকে বলে দিয়েছি, বিবিকে বলে দিয়েছি আপনার জন্য কিছু মেহমান নওয়াজি করার জন্য। আপনি একটু আমি জাবেরের ঘরে মেহমান হয়ে যাওয়ার জন্য আমি আপনাকে দাওয়াত করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন দেখা গেল এদিকে জাবের যখন আপন ছাগলকে জবাই করেছে, তার দুইটি ছেলে ছিল। কয়টি ছেলে ছিল? দুইটি ছেলে ছিল। ওই দুইটি ছেলে আর দেরি করেনি, বাপে যখন ছাগলকে জবাই করেছে, বড় ভাই ছোট ভাইকে বললো যে ভাই তুমি মাটির মধ্যে শুয়ে পড়ো, বাবা যেভাবে ছাগল জবাই করেছে আমি তোমাকে জবাই করে দেবো। এখনো বুঝ হয়নি। ও ছেলেরা, বাবু যেভাবে ছাগল জবাই করেছে ওইভাবে আপন ভাই ছোট ভাইকে ধরে ওই দাঁড়ালো চুরি দিয়ে জবাই করে দিয়েছে। এটা যখন মা দেখছে ফুটলে ফুট করে শিক্ষার দিয়ে যখন মা ছেলেটির দিকে দৌড়ে গেছে, ওই বড় ছেলেটি মায়ের বয়ে দৌড়ে পালাতে সাত থেকে পড়ে প্রথম হুটকে পড়ে বড় ছেলেটিও মারা গেছে, ছোট ছেলেটিও মারা গেছে। দুইটি ছেলে মৃত্যু নিয়ে মা চোখের পানি ছেড়ে ছেড়ে মুস্তাফার তাজিমে করে বসে থাকেনি। আমার মুস্তাফার তাজিমে ওই মা কি করতেছে? রুটি বানাচ্ছে, ছাগলের মাংস আগুনের মধ্যে গরম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বুঝে अब नहा की तरह कह रहे बुदे बीस से बोदी इतना हो तो ना फारी बुदे वो कार फुआ के केउ को बुले होई रे मा मुसो से बो इबे मा हो तो बो এই ফাতরু বেশি মাতরু বেশি পাহতরু বেশি দুনিয়াতরু বেশি নয় নয়। পৃথিবীর জগতের মধ্যে যত নিয়ামত আছে, যত আনন্দ আছে, সমস্ত আনন্দ তুন সমস্ত নিয়ামত তুন আন নবীর ইজ্জত হইতে আন নবীর ভালোবাসা হইতে বেশি বড়। বড় করে সুবহানাল্লাহ। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। বড় করে কোন সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী বলতেছে আমার নবীর তো হাদিস আমরা পড়েছি, যেই নবীর হাদিস পড়ে দিদি ছেলের ভালোবাসার দরকার নাই, স্ত্রীর ভালোবাসার দরকার নাই, আপন প্রিয়তমা মার ভালোবাসার দরকার নাই, যতগুলো বন্ধু বান্ধবী আছে সবার ভালোবাসার দরকার নাই, একমাত্র ভালোবাসার দরকার হবে নবী নবী নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নবী খানা নবী তাহলে আম নবীর ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে ভালোবাসার দরকার তাহলে নবীর যদি হলিকে মেরি হয় ইবের প্রতিবাদ করার নাম দরকার আছে না নাই? নবীর মা বাবুরে কে কাফের হলি ইবের প্রতিবাদ করার নাম দরকার আছে না নাই? নবীর শানের মধ্যে বেয়াদবি করলি ইবের প্রতিবাদ করার নাম দরকার আছে না নাই? নবীর ইজ্জতের মধ্যে হামলা করলি ইবের প্রতিবাদ করার নাম দরকার আছে না নাই? বড় করে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীর ইজ্জত হচ্ছে ব্যাগ কিনুন। এখন জাবেরের স্ত্রী হানি 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 রুটি বানার সবুর ফানি পরের তবু ধরে লাইন ভারত দেয় অমা এত রহমতুল লিল আলামিন নবীর দাওয়াত দিতে দেয়। হনদিন জাবেরের ঘরের মধ্যে নমাইতে মেহমান বনিয়ে রে আজি দুবো ফুয়া সিরদি আদরের ফুয়া দুবো মেডিল মিশিয়ে দেয় আম্মা দুবো ফুয়া তুলি রে সারা হয় দিয়ে রে স্বামী যে হনাইছি স্বামীর ঘর বড় কেন গিয়ে হাম হতে কি দে অনেক ছাগল জব করছিলাম ওই ছাগল জব করতে দেখি রে আর বড় ভাই সেই ছোট বাচ্চারে ধরিয়ে রে
জবরদস্তিতে ফুটবল হইরে সিকুতি সামনে গেলাম দে বরফ করে গিয়ে মারা গই দে হাইরে তুনুও পারে গিয়ে লাইরো বাবু বড় গুজরি না হাদিবা হাঙ্গিনি আদিকে রহমাতুল লিল আলামিন রহমতের মধ্যে আগা দাইবো আন নবীর নজরে বিয়া বালা করে মেহমান নওয়াজি করি নবীর বিদায় করি তারপর ফাদুর দফন করে দিন দে উচ্চ আওয়াজ কন্না সুবহানাল্লাহ হেতরুক রহমাতুল লিল আলামিন নবী পাইদি আরাজ ইয়ে করব দেখি দি হুজুর মানুষ আছে দে জামাত গাসা জুন জামাতের পছন্দ করে আজ জামাতের পছন্দ করি আল্লাহ কইদি নয় ওয়াবিরও পছন্দ করো জামাতের পছন্দ করো হত্যা করিবা দে যেতে ব্যাগগুলোর অন্তর মধ্যে মুস্তাফার ভালোবাসা কাইবু আজ যদি নতাই কোরআন হত্যর যত বড় বিপর ইয়তুল্লু বিহি কাসীরা আর হনদিন তুই হেদায়েতের মধ্যে নবাতি তুই 3 দিন পথভ্রষ্ট হতাইবি বড় করি খ নাউজুবিল্লাহ কোরআন হত্যা যত বড় বিপর তুই মনে করত কোরআন বরাদ্দ করে তুই নূর না নূর করত না হ হুব্বে রাসূল আশকে রাসূল অন্তর নবী যখন কোরআন পড়বি ওয়ায়াহদি বিহি কাসীরা জিজ্ঞাসা বিজা জান্নাতের রাস্তা খোলা থাকবে বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবী আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সব আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম নূর নবীজির মনোগ্রাম আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে সালাত দুনিয়া হতরান নবী সব যে রহমতুল লিল আলামিন নবী আন নবী যখন জাবর হতে ইয়া রাসূলুল্লাহ আই পেছনে খানা না করি মাত্র মুষ্টি নিয়ে 2-5 জনের খানা করছি দি রাসূল অনেক দুবছর পর সাহাবায়ে کرام লইরা আর করে মধ্যে মেহমান গন্দে আন নবী ওই যুদ্ধর ময়দানের মধ্যে যতগুলো সাহাবী আছে প্রায় বড় 3000 সাহাবী 3000 সাহাবী ব্যাগগুলো কতবা আজি আর জাবেরে দাওয়াত দিয়ে চলো ব্যাগুল জাবেরের ঘরের মেহমান বন্ধন বড় করে সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ এটা আমার নওটা এটা ওটা এটাকে বলে আমার নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই মধুর লাগে আমার নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে একবার দেখা দাও নবীজি জ্যোতি মায়া লাগে আমার নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে সালাত দুনিয়া জাবের কি করে দেন জাবের হদিয়া রাসূলুল্লাহ নামাবেন তো হযরত মাত্র মুসলিমিয়া 4-5 জন মানুষ লইরা আই জাবের করে দাবেন দে আন নবী বলে একজন নয় দুইজন নয় তিনজন নয় চারজন নয় ব্যাগগুলো গর্ববাদ করা যুদ্ধের ময়দানের মধ্যে যেটুকু সাহাবায়ে کرام আসিও ব্যাগগুলো জাবের করে মেহমান ইন্দে বড়গুলি খাওয়া সুবহানাল্লাহ ওই জাবের করে মধ্যে আই গিয়ে আর জাবের কি করছি খানা রেডি করি উঠি বাগাই ব্যাগগুলোর মধ্যে ডাকনা দিয়ে নূর মুস্তাফা দরবারের মধ্যে লগিয়ে আর নবীর নূরানির সামনে যখন লগিয়ে আর নবী সাহাবায়ে کرام করে হদবা ব্যাগগুলো রাসূলের ফাতিহা শরীফ পড়ো কি পড়ো যারা ওয়াবিয়াল হদ ফাতিহা নাই ফাতিহা ইয়া নবী ফাতিহা দিনা নামাজ দিনা
অথবা বিয়াগুনা করে ফাতিহা শরীফ পড়ো, বিয়াগুনা করে নবীর উদ্দেশ্যে জিকির করো, দরুদ পড়ো, তারপর নবী দুই হাত তুলে দিয়ে রে বরকতুল্লাহ দোয়া করে দি। দোয়ানোর পর হঠাৎ ডাঙ্গানো করিবা, শুধু দেয়ার তাইবা, হয়তোবা বাসন যখন হম তাতে তালা বাসন হম, হয়তোবা দশজন করে বেশ করে বইও। এভাবে খাবাতে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, ব্যাগগুলোর হয়তোবা যেদিন আড্ডি হাইবা আড্ডি কিন্তু আর নাচা পাইবে, এক কান দিয়ে রাখি দিবা, আড্ডি কিন্তু একদিন ডাকি দিবা, তো আর বাতুন হাই রে, তো আর রুটি হাই রে, আপন স্থানের মধ্যে চলে যাবা। খাবাতে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, 3000 মানুষ খাবানোর পরে হযরত জাবেরের স্ত্রী জাহানাত তৈরি করছেন, এখনো তাই গিয়ে ততটুকু, যার রুটি তৈরি করছেন এখনো তাই গিয়ে ততটুকু। আর নবী গদ্দে সলাত দিবে কান্দি করানোর পরে আর নবী গদ্দে কুম্বি জিনিল্লাহ, এই ছাগল তুই আর খোদার হুকুমে জিন্দই রে জাবেরের ঘরের মধ্যে চলিস, উচ্চ আওয়াজে পড়না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরার চিন্তা করছে না, শুরু করছে তো ইয়ার আগে হতা আছে, হতে কি বল যাবে তোর পথ হরে হুজুর পথ থেকে দেয় না অন্যারিপু আদিত্য সগুতুন বলে স্ত্রীর সগু দিব পাড়ি যার করে হন্ডি ভারত দেয় রহমতুল্লিল আলমের অন্তরের মধ্যে কষ্ট আইবে বলি নবীরে আতুয়াল আলার গুরু দুলাল সাদুল আসিল দেই রাসূল সকল সব করে দার পথ কি দেয় আর নবী গদ্দার কিলে বগরে লাগিয়ে দেয় আর রহমতুল্লিল আলমের নবী না এলা নয়, মৃত্যু নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 10,000 বছরের মৃত্যু হইলো আয় নবিল্লাহ, এখনো কিছু নয়, একখানা শুধু আয় নবী নুরানি তো মুবারক কিন বাজা দিয়ে দেয় জাবরের ফাতুমা আল্লাহু আকবার কইরে দিয়ে দেয় বড়গুলি খানা সুবহানাল্লাহ। কেইলা নবীর হারা হরদিন নবীর শরীফের জন্য না, নবীর শরীফের জন্য আহা এই নবীর হদে কতটুকু কি আর নবীর শানের মধ্যে বিয়াদবি উন একবারে গুল করে দেয় আর ঠিক করে দি আর কি করে দি। এটা হরদিন বুখারীর ক্লাস ও ওগো বুখারী হরিবাল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 17 বছর পর্যন্ত নিয়মিত ক্লাস করা পড়তে, ক্লাস ওয়ান কামেল পর্যন্ত হতে কামেল ফার্স্ট ইয়ারতে নদে দে, কামেল সেকেন্ড ইয়ারে যাইরে বুখারী দে, এত রূপবান নবীর সম্পত্তি বা জেনারেল কিতাব নয়, ওটা 6 ইয়ার পর 6 গিয়া তুই আম নবীর কিতাব বলে এমনি করে চুরি করিয়ে রে, হ্যাঁ আম নবীর হাদিসে চুরি করিয়ে রে, মুমিন মুসলমানের অন্তরের মধ্যে ঢুকে দিবেল্লা জতে কোনদিনও বাতি নয়, কোনদিনও বাতি নয়, যতক্ষণ পর্যন্ত গাজী দিনিল্লাহর যদিও বারবার শহীদ কর মা ফাতেমা করতে একবার জান ফেরত দিও পরগরি সুবহানাল্লাহ। আর গাজী দিনিল্লাহর শহীদ করছি মা ফাতেমা হতে পারে শহীদ করে আরেকটি নয়, আর নবীর হতে আর রাসূলুল্লাহ জান দিলেন মুনাফিক হলে কাফির হলে কিয়ামত পর্যন্ত নাই সুন্নি জনতার উক্তি অপবাদ দিয়ে থাকিব গাজী দিনিল্লাহ মৃত্যু নয়, ইমানের জান ফেরত দিও ওয়াহাবি হলয় আর চুক্তি করিব গরাত থাকিব ওয়াহাবি হলর কিল্লা ভাঙাত থাকিব সুন্নি হলর মুরজাত থাকিব বড়গুলি সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। তো যারা শের বাংলার আদর্শ গ্রহণ করার জন্য খুশির মাই হলে এত সুন্দর করে মাহফিল করতে দিন আর শের বাংলা করছেন না করে কতগুলো খুব খাই দেয় হঠাৎ পিড়ির মধ্যে জাগানো আছে তো খুব মেরকে দেয়, মাথার মধ্যে জাগানো আছে তো খুব মেরকে দেয়, যত মারবি মারবেড়া আর গাজী দিন বললে তো হতে তো হইন তো নবী পরে করি সুবহানাল্লাহ। আমার নবীর জিকির যার লাগে পূজা নিদন কালে পাইবারে সাজা কান্দা কান্দা এই কথা মনে রাখো নবী নবী কইরা আমার মরণ যেন হয় নবী নবী জুড়ে নবী নবী কইরা আমার মরণ যেন হয় এই মরণে শান্তি পাবি এই মরণে শান্তি পাবি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় সালাতুনিয়া তোমাদের জিকির দরকার আছে না নাই, নামাজ পড়তে আছে না নাই,
থলি মদিনায় এনে আসে তো মোমেনের ঠিকানা আর নবী তো বুঝর করে দিয়ে আর রাসূলুল্লাহ মদিনায় এর কি হয়তো মদিনায় ইমানের হারখানা বড় করে সুবহানাল্লাহ মদিনায় ইমানো ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা নিশ্চয় ইমানের স্থান হইতে ইমানের বাড়ি হইতে ইমানের দিক হইতে মদিনা বড় করে সুবহানাল্লাহ ইমানের দিক করে তুই গিয়া হতে এই মুফতি এর নাম কি দিস মেরা গরিয়ে না জামাতুল মুফতি হতে নবীর ভালোবাসা আমির হামজা মুফতি আমির হামজা হতে নবীর ভালোবাসা হতে হনিকে নাই কোরআনের মধ্যে হনিকে নবীর ভালোবাসা হইতে বড় কোরআন হনিকে নাই এটা নাও দেখে কি বলে কি মুফতি এটা কোরআন হচ্ছে না না বলে বলে হনা হচ্ছে না হ্যাঁ এই এত লাই যারা যারা নবীল্লাহ বেয়াদবি করিব কিন্তু দুনিয়া তো মানছে না আখিরাতে তো পুরো ছেড়ে মিটতে লাঠি হাই হওয়ার পর আবার এর যায় আবার এর আর গিয়ে সেদিন তাহিরি লোক হতো তুমি তোমার সার্টিফিকেট নাই তুমি তোমার কিছু নাই গিয়ে সেদিন তাহিরি কেন করছি একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সার্টিফিকেট ব্যাগিং যখন দেখাই দিই কিন্তু মুক্তি আমরা যখন যদি সার্টিফিকেট দেখাইতে পারে আই আর ওয়াজ করতে নয় দেখানোর পরে আবার ওয়াজ করেন ঠিক মনে হবে না সিটিং না এগুলা চিন্তা করিস তিন আরা ভোট ভালো হতে কি হতে তারা বইরে তারা কি করে বন্যায় করে তিন আরা বন্যায় করে কি আসল কথা হতি জাতির বিভ্রান্ত করার কারণ তো হলো দরকার আছে না আরা আসিদি গেলে কি করি বললাই নবীর শানমান বর্ণনা করি বললাই নবীর জিকির আল্লাহর জিকির করি বললাই একখানা হেদায়েতের রাস্তা ও কেন কোন রাস্তায় যাবি আল্লাহ এবং রাসূলুর ভাইয়ুম কোন রাস্তায় যাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে কি শুধু আমল করলে কি জান্নাতে যাবে না আর নবী হতে আগে ঈমান তারপরে জান্নাত পরে করে সুবহানাল্লাহ ইমান মাতালে আমল জানতে শয়তানের বলে 7,65,000 বছরে শয়তান শুধু আল্লাহর সিজদা করছিল এই মালাকুল মাউত এই মালাউ মুআল্লিমুল মালায়েক তুই 7,65,000 বছর আল্লাহর সিজদা করার পর তখনও তুই জান্নাতের জন্য ভিতরে কেউ খোদা শুধু মুস্তাফার নূর রইরে বিয়াদি বিরুদ্ধে আরে শাস্তি ঠিক নেবে ঠিক আবার নবী আইর বলে 57 লাখ ফুলারি নবী আইরের কারণে 57 কি উপর কি উপর হইতেন না শতান যেদিন লানতের বোরকা পরা দিন এই দিন নাকি শয়তান আল্লাহ একটু শয়তান হলে স্পেশাল ফেরেশতা বানাই এবার হই দে ইতারে ফজর মারি দিতে সোয়ার এই কুসুয়ারে এর পরের দিন ফজর পর্যন্ত যান ইতার গালের মধ্যে কি থাকে ফুরানি হাগন্ডা ও হাগন্ডা শয়তানরা বলে এর সোয়ার মারতে ফেরেশতা দেই এই কুসুয়ারের লগে 24 ঘন্টা পর্যন্ত শয়তান কি দেখতো ফরসাওয়ানি দেখতো এখন আম নবী যখন আগে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ রে তুমি রহমতুল্লাহ আলামিন নবী হইও না না গোটা পৃথিবীর যদি রহমত হয় গোটা তো আর কায়নাতুল্লাহ যদি রহমত হয় তো আয়াতের রহমত একটু বঞ্চিত হইও একখানা আয়াত একদিন যদি আর মামলা করো একখান জিনিস আরেকটা মাফ করে দাও না আল্লাহ রে আল্লাহ হতে কি হস না চাই তুই যখন আম নবী রহমতুল্লাহ আলামিন হই রে আর তুমি কিশোর ফানাসর একখানা হস কি যখন আম নবীর হক আর খোদার হক শয়তান হে আল্লাহ রে আর শত ফেরেশতাকে বানা দিও দে প্রতি সোয়ার মারতে আল্লাহ কো বদাস করিন দিতে আই তুই আর জানলাম তুই পড়ে দিবে দে একলা ইশায় ফেরেশতা বলে একলা আপু সারা দেওয়া না রহমাতুল্লিল আলামিন নবী রাসূলে আল্লাহ হয়তো যখন তুই আব্বারিয়া গজুস আর তুমি তো শাস্তি তুই কি দেখতেন নয় হনদিনে পঞ্চিত করতেন নয় অত অত জানলামের পুত্র ডাইলু কিন্তু রহমাতুল্লিল আলামিন রাসূলে যখন তুই আর কাছে হান্না হাঁটি গজুস আম নবী তুই আম নবী রাসূলে যখন দোয়া চাইছস চলে আয় করে ফেরেশতা বেরে কি করে দিলাম ওয়াজিয়াত তুই ডিউটি শেষ এখন আর শয়তানরা মারানো ঘুরিব আর রহমাতুল্লিল আলামিন নবী আগে জি রহমত वाला आया नबी है तुम मची है तुम मची है जुरे रहमत वाला आया नबी है तुम मची है तुम मची है आका का महफिल जो भी सजाए करके सरागा सबको बुलाए उसको हमेशा झोली भरी है उसको हमेशा झोली भरी है तुम मची है तुम मची है सला दुनिया দেখেন আমার নবী কত বড় বরকতময়
কত বড় কল্যাণময় নবী, জীব উম্মত আল্লাহ সব সময় শুধু উপাদান করে দেয়, উম্মত আল্লাহর বালা করে দেয়, উম্মতি করে হানি হানি শুধু আল্লাহ তোর উম্মতের গুনাহ মাফ সা দেয়। এই নবী হযরত জাবেরের ফাতুন মরে ধরিয়ে রে তুতু মুবারক লাগা দিয়ে রে ফাতুন মরে বালা করে দিয়ে না দে ছাগলের বালা করছে, ছাগলের চিন্তা করছে না করে কোন মাথার দিয়ে করছে না করে। আর 5 জনের খাবারে 3000 বাইজনে খাবাই না খাবাই না খাবার হইবে না হবে তাহলে আর নবী তুমি কোনো কিছু হুমতি আছে না। এটা লালা হযরত মেরে কমলি ওয়ালে কি শানহিনী রালি হে दूजा हाकी दाता है और खातो खाली है। সবাই বলেন না दूजा हाकी दाता है दूजा हाकी दाता है और खात खाली है। सलात में आओ প্যারা হাজির কবির মনোযোগ জান্নাতি হারা জাহান্নামী হারা সব যারা নবীর মাইন্যদের জান্নাতি, যারা নবীর মানিদরা জাহান্নামী। হারা মাইন্যদে হদ নবীরে যদি ইবে নামাজ ন করে, কালাম ন করে, রোজা ন লাগে, কিছু ন করে, কোনো কিছু ন করে, শুধু কলমা বুঝি আন নবীর প্রেমের মধ্যে একদিন এবার মৃত্যু গিয়ে আল্লাহ হদ তো আর লগে লগে জান্নাতের দিদিও। শুধু ইয়া নয়, বনি ইসরাইলের ঘটনায় আমরা হইলাম ওই মাহফিলের মধ্যে যে 200 বছরের গুনাহ পর্যন্ত মাফ করিয়ে দেয়, জাহান্নামের পরি গিয়ে দেয় বললে জাহান্নামী বেরে শুধু নবীর মহব্বত করছে দেয়, সুমহাই দেয় 2 আঙ্গুলের মধ্যে ঠোঁটের মধ্যে সুমহাই দেয়, চোখের মধ্যে মুছি দিয়ে দেয়। আল্লাহ ঘরটা কোন বেশি ভালো রেখে দেয়, 200 বছরের গুনাহ মাফ করি এবার আবাদুল্লাহ জান্নাতি বানা দি বড় করে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আই কি বুঝতাম সালাম দে আন নবী ইবে আনক রহমাতুল আলামিন নবী জিবাইনের কারণে মা বোনের ইজ্জত বাড়ি গিয়ে, বেকারের খাজর ব্যবস্থা বাড়ি গিয়ে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়ে গিয়ে। কিন্তু আজিয়া যুগতাইরে ওয়াবিয়লর আজিয়া ওয়াবি মদুদি হার জিরা বিজি আলা হাদিসিয়লর অলর কূটনৈতিক আন নবীর বিরুদ্ধে সারং বাড়ি গিয়ে। ঠিক না বেটি? এই জমানা তাই বাজ্জিদে ও আসা না আমাদের তো গোত্রা গিয়ে আসা না মিশে আন নবী হলি তো দোষ করছে না, নবী ইতরা গো উম্মত গো খাদত না আর ইতরা নবীর শুধু কি করে না নবুল্লাহ বিয়াদবি গরিব না গরিব আন নবী উম্মতি গো গো খাদত এই নবীর শানত বিয়াদবি করলি তার প্রতিবাদ করিবে না করিবে জোরহন এক নাসা বিয়া গুনাহ করো সে আজলা হারা হারা প্রতিবাদ করিবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আল্লাহ আজকের এই নুরানি মাহফিলকে কবুল করে বলি আমিন। ও ভাই কথা আয় আর একনা কথা কানে শেষ করে দিন কি হইতাম সালাম দে নবী হই গই নবী করি আর ব্যাকুল সে ফাওলা গে গই আজ নবীর শানতে আজ এত সুন্দর মাহফিল সাজায় আর নবী আর হনদিন নিজে আর নবীর জান্নাত যাইবো না তাহলে আর ব্যাকুলের জান্নাতি তুমি অনরাবিয়া গুণা দিয়ে বৈষ্ণবদের তার বাড়ির ওই পাড়ার মধ্যে মহল্লার ময়দানের মধ্যে ইয়ান হলো ময়দান নয়, ইয়ান ওই দে জান্নাতের বাগান বড় করে সুবহানাল্লাহ। আর জোরে হন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর বড় সওয়াগ্য সাহাবী, বহুত বড় সওয়াগ্য সাহাবী। একটা সময়ও এখানে সবাই সম্মাকে শুনবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ আর নবিয়ানা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আরে আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা জোরে জোরে মুহাম্মদ আরে নবিয়ানা
গভীর মনোযোগ ভালো করে খেয়াল করবেন। বদর ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? আমাদের দেহন যুদ্ধ হয় না। বদরের যুদ্ধের উপরে আসছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের ঘটনা ভালো করে খেয়াল করবেন। যারা নবীর প্রেমে আর নবীর আশিক হলো যদি ক্ষণকতা জবান দিয়ে বার করে দে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক বিন সিনান নবীর সাহাবী। হযরত মালিক বিন ইবনে সাহাবী জিবের বাপ মারা গেল সূরা হালে, মা মারা গেল সূরা হালে, খান হালে মারা গিয়ে তো মা আর তো জামাই না হলো, আর কো লইলে জামাই আর বোন নেই, বল আছে দে ফাসু হই আদিতে জামাই মারা গিয়ে দেরি ইবে হদ না আর থেকে নয় ওর বাড়ি অফল তোরার দিকে কি তোরার বাবার বাড়ি আজের কি আর বাবার বাড়ি বাবা বড় হই আর কো দিলে আল্লাহ না। এটা বোন না কারণ আছে না নাই? অসুবিধা নাই। অবশ্যই যার যার যৌবন হালে প্রত্যেক কিছু দরকার আছে না নাই? আছে। কিন্তু বেসামাজিক অন্যায় বিচার ঘনদিন সমাজে মানি লবু না লবু ইয়া আর দেশের মধ্যে গতকাল হিন্দি বিবাহ অনুষ্ঠানের মধ্যে কত সুন্দর এই মেহেদি অনুষ্ঠানের মধ্যে মাহফিলের ব্যবস্থা হয়ে এলে বড় বিয়ে অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠানের মধ্যে একবারে যুবক যুবতী নাচতে নাচতে পালন পর্যন্ত বাঙ্গি মেডি পর্যন্ত তলবা লাগিয়ে দিলে আসে না নাই? আছে তো না? তাইলে আর এবার তো হক করানোর দরকার আছে না? আছে না? বাবা ফেকাস অনুষ্ঠান তুলি দম করে বিয়েতুল মেহেদি অনুষ্ঠানের মধ্যে নাচানাচি, হাড়াহাড়ি, মারামারি, লাফালাফি, ব্যান্ড শো, উড়াল দেব আকাশে, এই ব্যাগদিন কি করে দিল? তুমি দিলেন দরকার আছে না নাই? তোমার তো না জিয়ান দিন নবীর মিলাদ করি রহমত আইবু ইয়ান দিক গজা বানানোর হওয়ার দরকার আছে না? ইয়া করোনা ভাইরাস ভারত না হমেতে কি আসিত ভারতে করোনা ভাইরাস তো আর তোমার কেনা এভাবে সতর্কতা হন করিব। ঠিক না ঠিক? সরকারে কি হরিয়া লক্ষণা গুণন করিব, কারণ আরা বাংলাদেশত আছি দিয়ে আর এখন বিদেশত নাই আজানা দিছে। এটা আমাদের দোয়া মানুষ গুণ আমাদের এখন দেশত আছি দি নাকি বিদেশ তো বাংলাদেশের হুকুমত মানানো করিব তো মানতে গেলে একটা মাস্ক বরণ করিব। কি বরণ করিব রে? তো মাস্ক পরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখি আর নিযুক্ত শেখ তাহম করিব, পরিবারেরও শেখ পালন করিব আর আপন আপন ব্যাগ ঠিক করণ করিব, নামাজ হত বরণ করিব। ইয়া তো ফজরত করলে ধৈর্য নাই, ধৈর্য করলে আসর তুম নাই, এলে বহুত মুসল্লি আসে না নাই? সটকা মুসল্লি আসে না নাই? আর হতেও না সাথে 8টা মুসল্লি মানে 8 দিনের মাথা দেখবা যাদের জন্য ভাত দিলেন। ঠিক নেবে ঠিক? বুঝলেন? হয়তো ঠিক বলি হওয়ার ইতারা এলে বহুত আসে না? আর হতুন একবারে বছরত আছে দিলে হতুন আসে না নাই? শুধু ঈদের দিন ভরে দেয়। কি কিবার দিন ভরে দেয়? আর দরকার নাই। আর বড় না তাহলে আর মা বোন হলো তুলে জামাই হলের ফলের ঠিক করে দরকার আছে না নাই? মা বোন হলো তুল জামাই হলের ফলের ফলে ঠিক করিব দে। জামাই মসজিদের নজরে ঠেলে ঠেলে পাঠন করিব, ফোয়া মসজিদের নজরে বাচ্চা বাচ্চা পাঠন করিব। জামারি তো বাচ্চা দিতে নয়, একটা আদর করে পাঠো না। ঠিক নেবে ঠিক? নাকি বের বহাগারা লাহিবে টিভি চ্যানেলটা হদি এলে বহুত আছে না নাই? নাকার মেয়ে হওয়া এতে মজা ইবে সহ না কি হওয়ার কট করি মেদি এলে হন না নহ কট করি মেদি কি হওয়ার এলে হন না নহ। মালিক বিন সিনান আল্লাহর বড় সাহাবী। এই সাহাবী মালিক বিন সিনান কেন কিছু করতে না ওদের ময়দানের মধ্যে আনবের পক্ষ হইলে যুদ্ধ করতে লইয়ে যুদ্ধ করানোর পরে দি ইবে মারুক মাত্র হওয়া অবুক মাইব হইলে মাই হওয়া সিদ্ধি করতে না হতবাজি আর তোমার বিয়ে লড়ত হান নাই আয়ু রুবার তুমি বাজার বাড়ি জিমবই এই হওয়ারকে সাই সাই আর জবানর হারাই দিলাম। আল্লাহ রে আর পরে তুই আনবের প্রেমিক বানাইবা, আনবের আশিক বানাইবা, আনবের বড় আশিক সাহাবী বানাই দিবা। পুরোপুরি গো সুবহানাল্লাহ। মাই দোয়া করছি অত ফয়লে বন্নি বানানোর পরে উহুদের যুদ্ধ শুরু হই মায় হক বাবু কাছে বই দেখতে হতো না। আর নবী অস্ত্র শস্ত্র লইলে সাহাবাই کرام লইলে উহুদের ময়দানের মধ্যে গিয়ে হইছে অপুত্র তাড়াতাড়ি যুদ্ধের পোশাক করি যুদ্ধের অস্ত্র শস্ত্র লইলে কাফেরদের বিরুদ্ধে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রা উজ্জীবিত করিবাল্লাই আল্লাহর কলমার পতাকারে উড়াই দিলাই। একনা তাড়াতাড়ি যাওনা উহুদের ময়দানের মধ্যে একনা তাড়াতাড়ি যাইরে কাফেরদের মাথা উপরে দিহন দিতে করি দাও না ইতরে জাহান্নামত পৌঁছে যাও তোরা জান্নাতর মেহমান বনি যাও। বলগুলি গো সুবহানাল্লাহ। মা যখন হইয়া দেরি করছে না এনে দুধ দিয়ে হাড় দিয়ে দেয় উহুদের ময়দানের মধ্যে আমার সাথে যুদ্ধ শেষে গিয়ে মুসলমানও জয়ে গিয়ে মুসলমানও
জয়নের পরে সাথে ফিয়াকুল আইজার কো এক এক করি সাহাবায়ে کرام ওই মালিক বিন সানানোর মা বারেগি বাইরনের পরে সাহাবায়ে کرام তো ফুসর করে দি ওবা আমরা যুদ্ধ শেষ হই নাকি অথবা যুদ্ধ শেষ হই হতবাজ একরা হতাউনো হ্যাঁ ভাই আবাজি ফুকুর কথা ফুসর না করে আর কথা ফুসর না করতে আর কো ফুয়া গইতে যুদ্ধ মধ্যে এই ফুয়া কেন আসল ইয়ান নহর সাহাবায়ে کرام এর দলিল হতবাজি ওবা সাহাবী আর নবী সাহাবী শুনো একরা তোরার হইতাম সাথী ওই যুদ্ধের ময়দানের মধ্যে আর রহমাতুল লিল আলামিন নবী সুস্থ আছে না বড় করে খানা সুবহানাল্লাহ সাহাবান নবীর প্রেমিক সাহাবা এই সাহাবিয়া এই মেয়ে ভকল কত বড় নবীর আশিক আছে ইবে ফর কত পছন্দ করে রাখে আর কত পছন্দ করে দেন ইল্লা আর দেশে দিলে মেয়ে আছে না আগে ভয় কি করে কত একটা বাদ দেন নবী আগে আর ভয় তোমরা জান খবর না খবর এইবে হতে না আর ভয় কিছু কিছু কই আর নবী কেন আছে বড় করে সুবহানাল্লাহ আর সাহাবী তুমবম ওই সাহাব আশিক সাহাবী হল তো পছন্দ করে দিয়ে বাজি নবী বলা আছে না ওই মেয়ে ভকল দিকে আলহামদুলিল্লাহ আর নবী বলা তাহলে ঠিক আছে আল্লাহর শুকর এখন পছন্দ করে দিবা আর মালিক বিন সিনান কেন আছে ওই সাহাবী হল দিবা তো আর মালিক বিন সিনান ওই কাফের আল্লাহ যুদ্ধ করতে হঠাৎ করে যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহ এবারে শাহাদাতের পেয়ালা পান করে দিয়ে তোর পর শহীদের খাতার মধ্যে শোয়ালাকি পড় করে সুবহানাল্লাহ ওই সাহাবী আমি ভাই বলছি আলহামদুলিল্লাহ ইবে না হাঁটে ইবে কি না বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আন নবীর প্রেমের মধ্যে আর পর শহীদ গিয়ে সাথে মেহেদি রহমত দিকে আর একখানা সামনে যাই যেটি 70 গিয়ে জনের পর সাথে সিদ্দিক আকবর আইর হানাইদ দেয় আর সিদ্দিক আকবর আইর এখন মেহেদি হতে আই তো সাহাবায়ে کرام তো বুঝল গিয়ে না একখানা সিদ্দিক আকবর তো বুঝল করি ইয়া সিদ্দিক যুদ্ধ শেষ হই না হয় শেষ হই আর রহমাতুল লিল আলামিন নবী কেন আছে হতে আন নবী সুস্থ আছে আলহামদুলিল্লাহ হতবা আর ফমু কেন আছে হতে এখন সিদ্দিক আকবর কামে গিয়ে সিদ্দিক আকবর আমার এবার ফোয়া কেন আছে হবো কিবে ফোয়া তো কি হবি শহীদ হবে এবার মেয়ে ফোয়া না ইবে কি এবার বাসি বড় সরু না এবার বাসি বড় বাসি চাইও না আর মেয়ে ফোয়া না গলা বড় বলি বহুত বড় না ये मेरी बोल तो गला सोलो गरम करना है ना आज सिद्दीक আকবর হত দিবার বাসি বড় আইবার কেন গুলিশন তোরা দিও বাবু কি হইও এখন যদি ফয়েন্ট দেখালে ইবনে হয় ফয়েন্ট যদি শহীদ ইবনে হয় গুজরি খান দিউরিব ইবার খতা আইয়া সরে মিথ্যে যাইবো আই কেন গুজুম হইরে ওই মাই হযরত সিদ্দীক আকবর ওই আল্লাহর নবী সাহাবী আমি ইবনে বল দি কিছুক্ষণ বড় হতোয়া তোর পাশে বিত আছে সন্ধ্যা বেলা তোর গরম মধ্যে ফিরি আই যাইবো বড় করে সুবহানাল্লাহ তোমার বুয়া কি আছে রে জীবিত আছে সন্ধ্যাবেলা তোমার ঘর জীবনের মধ্যে ফিরে আসবো তোমার ঘরের মধ্যে ফিরি আসবো একথা হওয়ার পরে এখন বাইরে বল দেখি ওই সাহাবী হলো হইতে আর ফুয়া ইন্তেকাল হই এই সিদ্দিক আকবর ঘর থেকে আর ফুয়া ঘর হতে আসবো না না আর সামনে যেতে নয় আয় করে যাইবই এখন একটা অপেক্ষা করি চাইও কি সিদ্দিকের হতে সত্য নাকি সাহাবায়ে کرام কথা সত্য বড় করে সুবহানাল্লাহ আর জোর করে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লামা নূরি বাংলা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা নূরি বাংলা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত প্রধান বক্তা সুন্নিয়তের নয়নমণি মুনাজারা আহলে সুন্নাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মামুনুল হক কাদরী নূর বাংলা সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা বাইরে ঘুরে করতেছেন সুশৃঙ্খল ভাবে মাহফিলে বসে পড়ুন। আমাদের খতিব সাহেবের শেষ পর্যায়ে তাকরীরের পরে আমাদের সম্মানিত প্রধান বক্তা তাকরীর শুরু করবেন। আপনারা সবাই বসে পড়ুন, না মুহাম্মদ আরে নবীনা মৌলানা পঞ্জঙ্গলার বাকু হরিণী ছিল প্রাণের নবীকে আর মানব হয়ে সিলনারে তুক রহিল মনেতে আল্লাহুম্মা জোরে জোরে আরে নবীনা মৌলানা
তো কি বুঝাতে চাইছিলাম, নবীর আশেক কোনোদিন মরে না, নবীর আশেক। আর নবীর লোকে যারা বেয়াদবি করে তারা মরে যায়, ফসে যায়, গলে যায়, গন্ধ হয়ে যায়, ঠিক না বেটি? শুন, নবীর লোক বেয়াদবি করিব কোন মরণের সাথে সাথে মানুষ জান্য করে দোয়া বেল্লাই, ঠিক না বেটি? কেমন একটু গন্ধ যাতে কি যাতে। আর আশিক রাসূলের জানাজার পরও চেহারা দেখালি নুরি তপ 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 করে বাদে মেশকা আম্বরের খুশবু উঠে, ঠিক না বেটি? তাহলে আশিক রাসূল বললাম না, বেয়াদব রাসূল বললাম, হকি হয় না, বড় করে হয় না। ওই যে মালিক বিন সিনান হযরত সিদ্দিক আকবর বলে দিকি ওবা তোয়ার হওয়া সূর্য ডুবিবার গদি তোয়ার গরজ যাইরে পৌঁছিব, বড় করে হয় না, সুবহানাল্লাহ। এখন মাইবত দাইরা খলক করে গেলাম বই, সিদ্দিক হল দিকি তোয়ার গর দাইবু, অন্য সাহাবী হল দিকি শহীদ হল খাতার মধ্যে শোয়া গেলে একটা বড় করে হয়, সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবর একতা খাওয়ানোর পরে নিজে নিজে চিন্তা করেন, এবার তো শহীদ না জানি হন অবস্থায় হওয়ার পরে সিদ্দিক আকবর আপন করত কি মালিক বিন সিনান ওর আম্মাজান আপন করত কি আসরের নামাজ পড়ছি ফরনের পরে কোরআন শরীফ কুলি কুলি আল্লাহর প্যারা রাসূল নূরানি নূর কোরআনি বা বই বই ফরের ফতবতে কিছুক্ষণ পরে সাত দিকে দরজায় যাইরে টক টক আওয়াজ করে দেখি ও বাজি সাত মায় দরজা খুললে দেখলে দেখি ওই জায়গার মধ্যে মালিক বিন সিনান আপন মার কাছে গিয়ে উচ্চ আওয়াজে বলনা সুবহান আর শুরু করে হয়, সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মারে সালাম করছি, মারে বাদ করি ও হানা মারে বাদ করি কত হারিয়ে দেখে মা দিয়েছি এরে ফাঁসনো দিয়ে তো কত মারে বাদ করি সালাম করে না যায় আছে না নাই, বাদ করে সালাম করতে হইতো নয়, মারে বাদ করে সুবাইতে হইতে। আর নবীর হাদিস পড় করি হয়, সুবহানাল্লাহ। নবীর হাদিস কি হাইতে হইতে সালাম তো দূর কথা, সালামি নাই না আর তো ওয়াবি হলো করে দিলে করে দি ডাইরেক্ট সুমো হাইতে হই কি হাইতে হই দে বল করে হলো, সুবহানাল্লাহ। মালিক বিন সিনান সুমো হওয়ার পরে ওই মারে সুমো হওয়ার পরে মার ফোয়ারে শান্তি করে বুঝাইল, আম্মা অফুত আয় তুই যখন যুদ্ধ শেষ হওয়ার পরে আয় মায়ের কেনা যুদ্ধের খবর লই বেল্লাই রহমতুল্লিল আলমিন নবী কেনা সেকরা জানি বেল্লাই যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলাম দে খুদ্দুস জনের পরে আল্লাহ নবীর সারিবদ্ধ সাহাবায়ে কিরামক দল দেখি দি ওই দলের মধ্যে দেখিলাম দে আই বন্ধনী সাহাবায়ে কিরাম হলো কল দি তুই আরফা শহীদ গইও গই খুদ্দুস জনের পরে আই দেখিলাম দে আই কি করলাম আবার খুদ্দুস জনের পরে সিদ্দিক আকবর লতা হইলি সিদ্দিক আকবর তুমি গুজর করলাম দে তুই ফকর দাইবো অফু তার রহস্য গান বুঝিন নাইলাম দে মার ফয় হল দিকে ও আম্মা জান শুনো আসলে উহুদের ময়দানের মধ্যে আই মালিক বিন সিনান কিও গেলাম বই শহীদ জোরহনা শহীদ ও গেলাম বই, কিন্তু সাহাবী হলো কইটি তার মিথ্যা না হয় অত আই শহীদ ছিলাম শহীদ হলার কাতারের মধ্যে আই কি আছিলাম দে শহীদ হলার কাতারের মধ্যে আই আসিলাম, ঠিক আছে। কিন্তু আল্লাহর নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর এবারে আল্লাহ সিদ্দিক কই দেই এই সিদ্দিকের কোনদিন বেজ্জন্য করিব সিদ্দিকের নূরানি জবানেতে যদি অনহতা বাইরই আল্লাহ এর শক্তি হিসেবে প্রমাণ করিব এই হত আল্লাহ আই মালিক বিন সিনানের জানিয়ে রে আল্লাহ আবার আল্লাহর আরশ আজিম উত্তর জান্নাত উত্তর ডাইরেক্ট ফেরত দিয়ে রে তুই মার ফো আর মার কাছে ফেরত দিয়ে দে উচ্চ আওয়াজে কন্না সুবহানাল্লাহ এটা বল বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী কোরআন দরকার আছে না, তো মিলাদুন নবী জুন এসকলে করিব ব্যাকুল জান্নাতি ব্যাকুল আর মিলাদুন নবী আয়ো হদু নাই দাবার ওয়াবি হলো তুই হদু নাই গিল্লে বিরিয়ানির ফেকড় লাই বিরিয়ানি আর সুন্নাহ হলো রুম বেশি মজা এই তারা গলিম না জানে ইতরা গলিম মজা নয় আর দেখি দি বুড়িশ্বর মাদ্রাসা যখন আই লেখাপড়া করি আর ভাষা দেখতেন বাতুয়া মাদ্রাসা আছে কি আছে দেখ ওয়াবি মাদ্রাসা ইয়ের মধ্যে এই বাতুয়া মাদ্রাসার ভিতরে বড় বড় গরু জোয়ারে তুই কিন্তু এদিকে গুস্ত দেওয়ার বড় বিরিয়ানির মধ্যে ইতরা বিরিয়ানি কি নয় তুই মজা নয় তুই আর জাফর আহমদ সিদ্দিকী বুলবুলে আহলে সুন্নাত জিবে অনার ছাত্র সেনা প্রতিষ্ঠা করে গিয়ে দে ছাত্র সেনা নাম দিয়ে দে এবার বুলবুলে আহলে সুন্নাত জাফর আহমদ সিদ্দিকী হুজুর কেবলার যখন রোজ পাক রোজ মুবারক হইতো আর শুধু এনে সাদা গোস্ত লাইতেন দে তিন কোনা পরিচয় বেলবো খুশবু বহু হইতো মানে পাইক খুশি পর্যন্ত খুশি হয়ে যেত বড় করে সুবহানাল্লাহ
সুন্নি ওয়ালা জিনগরির মধ্যে খুশবু বেশি, ওয়াহাবি ওয়ালা জিনগরির মধ্যে ভালো খুশবু আছে না নাই? যেন আবার এখনো আসিবেলা ওর দিন যে বাস্তব কথা বলতি, কারণ কিয়া অনুভূতির নবীর মহব্বত নাই, নবীর নয় যার নবীর মহব্বত নাই, এটা খোদার রহমত নাই, এটা খোদার বরকত নাই, জিয়ান্দি বরকত নাই, ইয়ান্দি গজব, ঠিক না ঠিক? মানে আর যে সময় হতে শুরু করে শুরু করতে আগে দেখলে তো আগে কি করতাম সারি দিতাম আমরা প্রত্যেকে। আরো যারা আইবের আসন তো আমার বই দেখুন আইরা কেন খালি খালি হুজুর দেখে দিই টিভি বিলোপ করে দেন আইরে জেন ছাইরে পুরা পৃথিবীর জমিনের মধ্যে আমনবী মিলাদুল নবী ডঙ্কা উঠে পান। আল্লাহ আরা ভক্ত করে মিলাদুল নবী জশ্নে জুলুস মিলাদুল নবী গরিবুল্লাহ তৌফিক দান করে দেখুন বড় গরিব আমিন। আজের এই মহল্লাতুন আজের এই ভারাতুন তালুকদার বাড়ির ভাই হলে যে আজিম শান নূর মুস্তাফার মিলাদ মুস্তাফার সাথে মিলে গিয়ে আল্লাহ তাআলার সাজা মানবে কবুল করে দেখুন বড় গরিব আমিন। মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে। সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলে এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলে এই কামনা, গুনাহগারের আরজি কবুল কইরা নে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামে আমায় দে। মাঝবান্ডারের মিলন মেলা বলি আল্লাহর পিস তলা, মাঝবান্ডারের মিলন মেলা বলি আল্লাহর পিস তলা, শেরে খুদা আলীর সদকাতে ও হযরত কেবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা।